হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 5:30 আর আজ হলো শনিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে পড়েছি। উঠে আমার যে বাসি কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছি। প্রথমে ঘর দুটোকে ঝাড় দিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। আর দেখেছো কালকে রাত্রে কত বাসন বেরিয়েছিল, অনেক বাসন বেরিয়েছিল। দু একদিন বাসন একটু না বেশি বেরোয়, আবার দু একদিন কমও বেরোয়। তো তারপরে দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। বাসনগুলো মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দিয়ে শসা দিয়ে জলটা ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাকেই খেয়ে নিয়ে দেখো রান্না করব বলে ফ্রিজ থেকে কটা জিনিস নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এসে ভাতটাকে আগে বসিয়ে দিয়ে দেখো তরকারি কাটতে বসে গেছে। আর দেখেছো তোমাদের দাদা কত বড় লাউ এনেছে। অর্ধেকটা লাউ কালকে করেছি, অর্ধেকটা লাউ আজকে করছি। তো তারপরে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত করেছি, উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, সেটা মেখেছিলাম। লাউ দিয়ে ডাল করেছি, কালকের একটু লাউয়ের ঘন্ট ছিল গরম করে নিয়েছি, পেঁয়াজ পোস্ত করেছি। আর তোমাদের দাদাকে না কালকে বলেছিলাম একটু মটন নিয়ে আসতে রাত্রেবেলা, সেই মটনই রান্না করেছিলাম। কালকে রাত্রে একটু খেয়েছি আর আজকেও একটু ছিল, সেটাকে গরম করে নিয়েছিলাম, নিয়ে তাই তারপরে দেখো কটা ভাত ছিল, বাসি ভাত, সেটাকেও গরম করে নিয়েছিলাম। তো তারপরে তোমাদের দাদাও মন্দির থেকে চলে এসেছিলো পুজো করে। আর ওদিকে মিঠু কাজ করে চলে গেছে। আর তোমাদের দাদাও মন্দির থেকে চলে এসেছিলো। আসার পরে সকালের ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদা তো আগের ভিডিওতে বলেছি যে তোমাদের দাদা যতদিন রামনবমী না হবে ততদিন মাছ ডিম কিছুই খাবে না। পেঁয়াজটা খাবে কিন্তু মাছ ডিমটা খাবে না। আর আমাদের বাড়িতে যে লোকটা রং করতো না, সেই লোকটা রঙের কাজ কালকেই শেষ হয়ে গেছে, ওই জন্য আজকে থেকে আর আসবে না। ওই জন্য ওনার খাওয়ার ব্যাপারটাও আজকে থেকে আর নেই। তো তারপরে দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে নেওয়া আমার হয়ে গেছে। তারপরে খাবার টেবিলটাকে মুছে নিয়ে এই ঘরে চলে এসেছি এই ঘরটাকে পরিষ্কার করতে। আর তোমাদের দাদা দেখেছো তো এখনও কাজে যায়নি। আজকে বলছে একটু দেরি করেই কাজে যাবে, কোনো দরকার নেই ফালতু বাইরে এই গরমের মধ্যে বেরিয়ে কি করবে। তো তারপরে দেখো এই ঘরের বিছানাটাকে গুছিয়ে নিয়ে আলনাটাকে গুছিয়ে নিলাম। এই গরমের ভিতরে যা রোদ আর গরম, যত দুপুরবেলা যত বাইরে না বেরোনো যায় ততই ভালো। কাজ না থাকলে ঘরের মধ্যে বসে থাকা ভালো। তো তারপরে দেখো খাটটাকে গুছিয়ে নিয়ে আলনাটাকে গুছিয়ে নিয়ে বেসিনটাকে একটু পরিষ্কার করে নিয়ে ড্রয়িং রুমটাকে একটু ঠিকঠাক করে নিলাম।
তো তারপরে দেখো দুপুর এখন 1:30-2টো মতন বাজে, 1:30 মতন বাজে। দুপুরের খাওয়া আমাদের হয়ে গেছে। দুপুরবেলার তাড়াতাড়ি যেন কাজগুলোকে সেরে নিয়ে ভাবছি বসে থাকবো, নাহলে না আর ভালো লাগছে না। ওই জন্য দেখো দুপুরবেলার খাবার খেয়ে নিয়েই ঘর ঝাড় দেওয়া, তারপরে জল ভরা, সেগুলোকেই করে নিচ্ছি। আর ওদিকে দেখেছো তোমাদের দাদা এখনও আজকে বলছে একেবারে রাত্রেই কাজ